আমার সোনার বাংলাদেশে 99% মানুষই রাজনীতি করে, অথচ আমরা যে ইউরোপে আসছি দেখতেছি এখানে 90% মানুষ রাজনীতি করে না। 5 থেকে 10% মানুষ আছে তারা শুধু রাজনীতি করে, ইলেকশন আসলে তারা ডিসিশন নেয় কে কাকে কি করবে। আর জনগণ ইচ্ছে করলে ভোট দেয় বা না দেয় তাদের ইচ্ছা, অনলাইনে দিতে পারে। অন্য দেশে থাকলে অন্য দেশ থেকে অনলাইনে ভোট দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নাই, তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার দেশের মানুষ 99% রাজনীতিতে যুক্ত। এমনকি একই করে যদি 5 জন ফ্যামিলি থাকে, 5 জনে 5টা রাজনীতির সাথে যুক্ত। 99% মানুষ যদি এই রাজনীতিতে চলে যায়, প্রত্যেকটা সংসারে কি সুখ বলে কিছু থাকবে বা শান্তি থাকবে? কারণ 5টা মানুষ যদি 5টা দলের সাথে ভাগ হয়ে যায়, একই করে তো তাদের কুন্দল শুরু হয়ে যাবে, তারা একই করে মারামারি শুরু হয়ে যাবে। তো পুরো বাংলাদেশ তো এইভাবেই চলতে থাকবে। তো এতে কি শান্তি বিরাজ করবে? অথচ ইউরোপে দেখেন প্রত্যেকটা বার যদি সুখী দেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে নির্বাচিত হয়, ইউরোপের মধ্যে কোনো না কোনো একটা দেশ হয়। কারণ তারা জনগণ রাজনীতি করে না। 5 থেকে 10% মানুষ তারা ডিসিশন নেয় যে তারা কি কোন সরকার আসবে না আসবে। আর জনগণ যে হলে ভোট দিল না দিল তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে আমি এখানে বসে আছি পার্কে, সারা রাত্র যদি এখানে ঘুমায় থাকেন কোনো সমস্যা নেই। আপনাকে নাম্বার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে পুলিশ কল দিতে পারেন, আপনাকে হেল্প করবে। এখানে অকারেন্স হয় না। এখানে সারা রাত্র আপনি বাহিরে ঘুমাইতে পারবেন। এই যে এখানে একটা দেখেন পানির কল সরকারি দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে, চেয়ার টেবিল সব দেওয়া আছে। সারা রাত্র মানুষ চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই। এখানে মানুষ রাজনীতি করে না। রাজনীতি করে কারা? যারা রাজনীতিবিদ তারা করে। সাধারণ মানুষ কেন রাজনীতি করবে? এখানে তো স্কুল কলেজ যারা আছে, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট, যারা শিক্ষক তারা শিক্ষকই, তারা রাজনীতিবিদ না। তো বাংলাদেশে মানুষ যারা স্টুডেন্ট তারাও রাজনীতিবিদ, যারা শিক্ষক তারা রাজনীতিবিদ, যা আছে সব ওই রাজনীতিবিদ। কি রাজনীতি কি ভাই? পড়ালেখা করছেন, রাজনীতিবিদ হয়েছেন, তো কেন ঘরে ঘরে রাজনীতিবিদ তৈরি করতেছেন বা কেন রাজনীতি করেন? এগুলা কি? এতে কি শান্তিপ্রিয় দেশ হিসেবে কোনোদিন আশা করা যাবে? আমার মনে হয় না। তো এই সমস্ত আমি হয়তো আমার দেশকে ছোট করছি, কিন্তু বাধ্য হচ্ছি ভাই। এগুলা কি?